নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল ওই 10টা মতন বাজে। আজকে একটু বেলা করেই উপরে এসেছি, সমস্ত কাজ নিচে গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেছে। তো কিছু কাজ গুছিয়েছি, এখনও কিছুটা কাজ বাকি আছে। মানে নিচের ঘর বারান্দাগুলো মুছেছি, ওপরের ঘরটা ঠিক মুছিনি, তো ওপরে শুধু ঠাকুর ঘরটা মুছেছি। আর আজকে হচ্ছে রবিবার, আমি তো রবিবার করে প্রত্যেক রবিবার করেই প্রায় ঝুল ঝাড়ার ঘর বাড়ি পরিষ্কার করার একটা চান্স নিয়ে থাকি, মানে একটা সুযোগ নিই। তো সেই সুযোগটা আজকেও নিয়েছি, অনেক দিন পর আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি। তো আজকে রবিবার ছিল বলে আজকে অনেক জামা কাপড় বিছনা চাদর সব বেরিয়েছি, যেহেতু আমি অনেক কদিন বাড়ি ছিলাম না, তো তার জন্য কিন্তু চাদরগুলো মানে বালিশের ওয়ার বিছনা চাদর এগুলো কিন্তু আমি কেচে দেবো বলে সব বার করেছি। তার মধ্যে আবার ঠান্ডা তো চলেই যাচ্ছে, একদম গরম গরম ভাব চলে এসেছে, তো শীতেরও কিছু পোশাক আছে, সেগুলোও কাচতে হবে এখানে আমার। তো যাই হোক, আজকে সেগুলো করবো বলে লেগে পড়েছি সকাল সকাল। ওপরে বিছনা গুছিয়ে বালিশের ওয়ার চাদরটা পেরে নিয়ে এসেছি, আর নিচ থেকে এদিকে যা জামা কাপড় ছিল সেগুলো সব বার করেছি, মানে যা যা কাচতে হবে সেগুলো বার করেছি। আজকে আর হাতে কাচবো না, অন্যদিন হাতে কাচি তো খুব কষ্ট হয় আমার। আর গরমের মধ্যে না আমার মানে প্রেশার হাই হয়ে যায়, এত গরম লাগে আমার এই গরমের সময়। তো এটা আমার খুব বড় একটা সমস্যা যে অতিরিক্ত গরমে আমার প্রেশার হাই হয়ে যায়। কারণ গতবার আমি গরমের সময় অতিরিক্ত কাজ করেছিলাম, মানে কাজ তো সবসময় করতে হয়, কিন্তু গরমেতে আমার অতিরিক্ত একটু কিছু কাজকর্ম হলে আমার প্রেশারটা হাই হয়ে যায়, কারণ তখন আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো সেই সময় তাই বুঝেছি। তো তার জন্য এবারে আর হাতে কাচলাম না, এই জামা কাপড় বালিশের ওয়ারগুলো সমস্তটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। গতবার ওয়াশিং মেশিনে কাচিনি, এবারেই কাছাকাছি শুরু করেছি ওয়াশিং মেশিনে। তো সেগুলো কেচে ধুয়ে ভালো করে রোদ্দুরে শুকিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগে না, রোদে দিয়ে শুকালে 20 মিনিট লাগে, 20 মিনিটের মধ্যে সমস্তটা শুকিয়ে যায় আমার, কারণ অর্ধেকটা ওয়াশিং মেশিনেই টেনে নেয় জলটা, তো মানে শুকনো করে নিই। তো বাকি যেটা থাকে সেটা রোদ্দুরে দিলে টান মানে খুব খটখটে যদি রোদ পড়ে তবে 20 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। এদিকে ঝুল ঝাড়বো, কারণ রবিবার করে ঝুলটা আমি ঝেড়ে থাকি প্রায়, দেখেছেনই আপনারা। তো ঝুলটা ভালো করে ঝেড়ে নিলাম। এদিকে ঘরেতে প্রচণ্ড ঝুলও হয়েছিল, কারণ আমি লাস্ট যখন বাপের বাড়ি গেছিলাম তার আগে কিন্তু আমি মানে বাপের বাড়ি যাওয়ার আগে কিন্তু আমি সমস্তটা ঘর বাড়ি পরিষ্কার করে ঝুল ঝেড়ে নিয়েছিলাম, মানে কোনো দিকে নোংরা ফাঁক রাখিনি একটুও, যাতে কেউ বলুক যে না নোংরা করে রেখে বাপের বাড়ি ঘুরতে গেছি আমি। তো তার জন্য সমস্তটা পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে গেছিলাম। তো ফিরে এসে আবার নোংরাই হয়ে গেছে বললেই চলে, কারণ আমার শাশুড়ি উনি নিচেরটা করে ওপরে করার মতন সময় পেত না। তো হয়তো উনি ঠাকুরঘরটা মুছতো, হয়তো ঝাড় টাড় দিয়ে রাখতো, কিন্তু শুধু ঝাড় দেওয়াতে বা ঠাকুরঘর মোছাতে তো আর ওপরে সব কিছু পরিষ্কার হয়ে যায় না, ঝুলও পড়ে প্রচুর পরিমাণে। আর আমার ঘরের কোনাগুলো তো আর উনি বুঝতে পারবেন না, যে কোথায় নোংরা পড়ে বা কোথায় নোংরা ফেলতে পারে কেউ একজন থাকলে ঘরের মধ্যে। তো আমার বর বাড়ি থাকলে ঘর বাড়ি নোংরা হবেই, আর যদিও এখন ডিউটি যাচ্ছে টানা, তবুও আমি প্রতিদিনই চেষ্টা করি আমার উপরের ঘরে সমস্তটা মুছে রাখার, পরিষ্কার রাখার, কারণ ধুলোটা একটু কমই পছন্দ করি, কারণ আমার পায়ের তলায় ধুলো পড়লে সেটা আমার অস্বস্তিকর লাগে ছোটোবেলা থেকেই। তো এদিকে সমস্ত কাজ করে আজকে একটু শ্যাম্পু করেছি, অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না, ওই যে বিয়েবাড়ি গেছিলাম তো তার আগে শ্যাম্পু করেছিলাম, তো আর শ্যাম্পু করা হয়নি বলে আজকে একটুখানি শ্যাম্পু করেছি। আর এখনও ঠান্ডাটা মানে একদম রাত্রের দিকে ঠান্ডা ভাবটা রয়েছে বলেই কিন্তু এখনও ময়শ্চারাইজার ইউজ করতে হচ্ছে হাতে পায়ে। তো দিনের বেলায় কিন্তু গরমটা লাগছে বেশি। আচ্ছা, আপনাদের ওখানে মানে আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখছেন সেদিকে কেমন ঠান্ডা গরমটা আছে একটু বলবেন তো, কারণ আমাদের এখানে দিনের বেলা গরম লাগছে, রাত্রিবেলা ঠান্ডা লাগছে, দুপুরবেলা গরম লাগছে, সকালের দিকে আবার ঠান্ডা লাগছে, মানে একদম বিচ্ছিরি একটা ওয়েদার। তো এতেই কিন্তু ঠান্ডা গরমে ঠান্ডা লেগে যাচ্ছে। তো এদিকে বিছনা চাদরটা পাল্টে নিয়েছি, নিয়ে পাতবো বলে, কারণ যেই চাদরটা আমি কেচে দিই সেই চাদরটা আমি কখনোই পাতি না আবার সেই সময়, তো ওটা তুলে রেখে দিই, ওটা পরে কোনো সময় পাতবো বলে। তো চাদর পাল্টে আমি অন্য চাদর এখানে পাতলাম। এই চাদরটা একটু সিল্ক টাইপের, জানি না কতদিন চলবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে অনেকক্ষণ শুয়েছিলাম, এখন বিকাল হচ্ছে 5টা মতন বাজে। তো এখন একটুখানি ছাদে যাব আমি, কারণ ছাদে আমার গাছপালাগুলো আছে, তো তাদেরকে একটু দেখতে হবে। প্রতিদিনই গিয়ে থাকি আমি ওখানে। তো আজকে আপনাদের একটুখানি দেখাবো আমার ছাদের অনেক পরিবর্তন, তো তার জন্য ছাদে যাচ্ছি। সকালবেলার দিকে আমি জল দিইনি, আজকে না কালকেও জল দিইনি আমি মনে হয় সকালের দিকে, না কালকে দিয়েছিলাম, শুধু আজকে জল দিইনি সকালে, কারণ আজকে আমার কাজের চাপটা বেশি ছিল, ওই যে বললাম না, দেখলেনই তো আপনারা, ঘর মোছা, ঝুল ঝাড়া, জামাকাপড় কাচা, এত কিছু করতে গিয়ে আজকে কিন্তু সময়টা আমার হয়ে ওঠেনি একদমই। তো এদিকে আমার জল দেওয়া প্রায় শেষ। তো একদিন হয়ে গেছে আপনাদেরকে আমার ফুল গাছগুলোর সাথে একটু পরিচয় করানো হয় না, তো মানে কি কি পরিবর্তন হয়েছে আবার একদিন পর একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখা যাচ্ছে গাঁদা ফুল গাছটা
ভেবেছিলাম হয়তো ইনকা গাঁদা হবে, কিন্তু ইনকা গাঁদার বদলে নর্মাল গাঁদা ফুল হয়েছে। কিন্তু চুটকি গাঁদা যে হয়নি সেটাতে আমি খুবই খুশি। তো এটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। রোদের জন্য জল না পাওয়া একটু শুকিয়ে গেছে। আজকে সকাল থেকে আমি জল দিইনি, বেলার দিকে জল দিয়েছি, মানে বিকালবেলা জল দিয়েছি বলে এই অবস্থা হয়েছে। আর পিটুনিয়া গাছে কিন্তু ফুল দেওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। অনেক কিন্তু দানা তৈরি হওয়ার প্রসেস শুরু হয়ে গেছে এখানে, মানে ফুল আস্তে আস্তে পুরো কমেই এসছে একদম গাছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। তো এই ফুলটা প্রায় শেষ হয়ে এসছে। এদিকে এই গাছটাতে এখনও ফুল দিচ্ছে অনেক। এখন প্রায় মার্চ মাস পড়ে গেছে। আজকে প্রায় মার্চ মাসের কত 7-8 তারিখ হবে, আমি ঠিক জানি না সঠিক। তো মার্চ মাসের কিন্তু অনেক দিন হয়ে গেছে। এদিকে এই ফুলের গাছটাতেও কিন্তু বেশ ভালোই ফুল দিয়েছে। এই যেটা লাল ফুল, দেখে কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু এটা লাল টকটকে কিন্তু এই ফুলটা, তার মধ্যে সাদা। আর এটা হচ্ছে গোলাপি নর্মাল, তো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা আমি জানি না। তো আর এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছ। ডালিয়া ফুলের গাছটাতে এই কুড়িটা দেখুন একবার, এটা হচ্ছে ডালিয়া ফুলের গাছের কুড়ি। তো এই কুড়িটা বেঁকে গেছে কেন আমি জানি না, এটা সোজা আছে আপাতত। তো কী কালারের ফুল ফুটবে সেটা নিয়েও খুব এক্সাইটেড আমি। তো বেশ ভালোই কিন্তু ডালিয়া ফুলের গাছটাতে পাতা গজিয়েছে। প্রচণ্ড মোটা হয়েছে কিন্তু এই ডালটা, মেন যে ডালটা সেটা প্রচণ্ড মোটা হয়েছে। আচ্ছা, এই গাছের গোড়া আমি ইউটিউবে মনে হয় দেখেছিলাম একজনের ভিডিওতে, যে এই গাছের গোড়া নাকি প্রচুর মোটা টাইপের হয়, মানে পেঁয়াজের মতন নাকি হয়। আদৌ এটা সত্যি কি মিথ্যা আমি জানি না। গাছটা যখন একদম শেষ হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো সেটা। আর এদিকে কাগজ ফুলের গাছটা, এটাতে কাটিং করেছিলাম। তো কাটিং করার পর এই ডালগুলো দেখছি ফুল এসছে খুব সুন্দর। ওই যে ওদিকে একটা ডাল আর এই যে একটা ডালে ফুল এসছে। এগুলো তো আপাতত আসেনি, কিন্তু ছোটো ছোটো অনেক কুড়ি এসছে গাছের ডালটাতে, দেখতেই পাচ্ছেন। তো এই যে এটা হচ্ছে একটা ফুল। ফুলগুলোর এই ফুলগুলোর নাম আমি ঠিক মনে রাখতে পারি না, তো খুব চেষ্টা করি ফুলগুলোর নাম মনে রাখার। আমার যেমন এটার নাম হচ্ছে ডেইজি, হ্যাঁ এটার নাম ডেইজি এই ফুলটার নাম। তো ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর, দেখুন ছোট্ট কিন্তু প্রচুর সুন্দর কিন্তু ফুলটা। আর এই যে এটার নাম তো আমি কোনো মতেই মনে রাখতে পারি না, এই ফুল গাছটার নাম। যাই হোক, আপনারা মনে রাখতে পারলে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। আর তারপরে দেখাই হচ্ছে এই ফুলটা, এই যে এই ফুলটা, এটা হচ্ছে গজেনিয়া ফুল। এই ফুলটা যে না কতটুকুনি দেখতে পাচ্ছেন, দিনের বেলা যদি দেখাতাম আর একটু বেলা থাকতে তাহলে মানে খুব ভালো। তো আমি চেষ্টা করলাম বেলার দিকে দেখানোর, কিন্তু কাজের ফাঁকে আমার মানে এত কাজের চাপ ছিল যে আমার সময় হয়ে উঠিনি ফুলটা দেখানোর মতন। তো এই যে ফুলটা, এই ফুলটা কিন্তু ভীষণ সুন্দর, মানে প্রজাপতির মতন সুন্দর, তার থেকেও সুন্দর বললে মনে হয় আরও বেশি ভালো হয়। দেখুন ভেতরটা চাই না কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু সত্যি খুব সুন্দর। আচ্ছা, এরকম ফুল আপনাদের কারোর কাছে যদি থেকে থাকে তাহলে, বা এই ফুল যদি আপনাদের কারোর বাড়িতে থেকে থাকে তাহলে কিন্তু আমাকে একটুখানি কমেন্ট করে জানাবেন, বা আমাকে একটা ছবি পাঠানোর চেষ্টা করবেন। আমি তাহলে দেখে খুব ভালো লাগবে আমার, যে না এরকম ফুল শুধু একা আমার কাছে না, আরও অনেক কারোর কাছে আছে। তো এবারে দেখা যাচ্ছে গোলাপ ফুলটা, এই যে কমলা গোলাপ ফুল। এটা কিন্তু একদমই লাল নয়, হয়তো মনে হতে পারে এটা লাল রঙের, কিন্তু এটা কিন্তু একদমই লাল গোলাপ না, এটা কিন্তু কমলা গোলাপ ফুল। আমি দেখাচ্ছি আপনাদেরকে ডাল কেটে দেওয়াতে কেমন পরিবর্তন হয়েছে আমার গাছটাতে। দাঁড়ান, এই যে ডালটা কেটেছিলাম এইখান থেকে, এই দেখুন, দেখে বুঝতে পারছেন কীরকম পজিশনে আমি ডালটা কেটেছিলাম। ঠিক এরকম তেকানো আকারে ডালটা কেটেছি, সাইড দিয়ে কিন্তু ডাল বেরিয়ে এই ডালটাতে ফুল হবে। এই একটা ছোটো কুড়ি এসছে, এই নিচের সাইড দিয়ে ছোটো কুড়ি এসছে। তারপরে দেখাই হচ্ছে এই ডালটা, দাঁড়ান এদিকে ডাল দেখাচ্ছি। এই যে এইটা দেখুন, এটাতেও কিন্তু কল বেরোচ্ছে সাইড দিয়ে, নিচ থেকে কিন্তু একটা কল বেরিয়েছে ওই ফাঁকার ওখান দিয়ে সাইড দিয়ে। তো এটা তো এখানে করে কাটার জন্য কিন্তু আমার এখান থেকে কলটা বেরোচ্ছে আস্তে আস্তে। তো এরকম করেই কিন্তু গোলাপ ফুল গাছের ডাল কাটতে হয়। যখন দেখবেন এরকম ফুল গাছের পাতার সাইডে এরকম কল বেরোচ্ছে, এই যে দেখাচ্ছি একটা আপনাদেরকে, দাঁড়ান, এই যে দেখছেন এরকম যখন কল বেরোচ্ছে সাইড দিয়ে, দাঁড়ান এই যে এইটাতে খেয়াল করুন, এই পাতাটাতে খেয়াল করুন, এটাতে দেখছেন একটা কল ব্রিজ ছোটো, তখন এই সাইড দিন তেকোনা করে কাটবেন, একটু ওপর দিক করে তেকোনা করে কিন্তু এই ফুলটা কেটে দেবেন, তবে কিন্তু এই জায়গা থেকে ডালটা বেরিয়ে পাতা গজাতে খুব সুন্দর হবে, ফুলও দেবে সেই ফুলটাতে। আমার এই ফুলটা কিন্তু বেশ অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহ বেশি হয়ে গেছে। ফুলটা কিন্তু এখনও ফুটে রয়েছে, আর যেমন কালার তেমনই আছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আমি এখন এই মুহূর্তে গাছটাতে কোনো পরিবর্তন, মানে কোনো সার মাটি কিছুই ব্যবহার করিনি। লাস্ট আমি সার দিয়েছি কবে, আমার ইউটিউবের ভিডিওতে হয়তো পোস্ট করা আছে, তারপরে কিন্তু আমি কোনো কিছু করিনি আর এই গাছটাতে। তো এটা হচ্ছে চন্দ্রমল্লিকার গাছ। চন্দ্রমল্লিকার যেহেতু ফুলের সিজন চলে যাচ্ছে, তো তার জন্য কিন্তু চন্দ্রমল্লিকার কালারটা এরকম টাইপের আসছে। নাহলে চন্দ্রমল্লিকা এই ফুলটার কিন্তু অনেক টকটকে কালার আসে, যেহেতু শীতকালে এই ফুলটার সিজন, তো সেই সিজনটা চলে যাচ্ছে বলে কিন্তু কালারটা এরকম হয়ে যাচ্ছে।
তো এটা হচ্ছে কসমস ফুলের গাছ। ফুলটাতে কুড়ি এসেছে, ছোট ছোট কুড়ি এসছে। গাছটা আমি কদিন আগে তুলে বসিয়েছিলাম, মানে পিটুনিয়া গাছের এই টবের মধ্যে হয়েছিল, তো এটাকে তুলে আমি কদিন আগে কিন্তু এখানে বসিয়েছি। আর মাঝখান থেকে কিন্তু ডাল কেটে দিয়েছি, যার জন্য এই ডাল কিন্তু বেরোতে পেরেছে এখান থেকে। ছোট অবস্থায় কিন্তু বেরোতে পেরেছে, না তো কিন্তু দরদর করে বড় হতো আর গাছের ডালে বেশি ফুল হতো না। তো এবার তারপরে আসি হচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ফুল, যেটা একমাত্র সন্ধ্যাবেলা দেখা যায়। সেটা হচ্ছে এই যে, এটাকে সন্ধ্যা মালতী বলে আমার মনে হয়। যা এটা হচ্ছে সাদা রঙ, এটা হচ্ছে হলুদ রঙের। মানে এখানে দুটো গাছ আছে, একটা সাদা একটা হলুদের। তো আপাতত হলুদটা দেখতে পাচ্ছি এখানে, এই যে হলুদটা। সাদাটা আগের দিন ফুটেছিল, আমি দেখাতে পারিনি। তো এটা কিন্তু সাদা ফুল ফুটেছিল, আর এটা হলুদ। এখানটা কুড়িয়ে এসছে, অনেক কিন্তু গাছে কুড়িয়ে এসছে। তো এবারে দেখা হয়েছে আর একটা আমার বাগানের সুন্দরী, মানে আমার ছাদের সুন্দরী যেটা, সেটাকে দেখায় আপনাদেরকে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে আমার ছাদ সুন্দরী, দেখেছেন তো? এটা হচ্ছে আমার ছাদের সুন্দরী, একমাত্র সুন্দরী আমার ছাদে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা কিন্তু এটা। ভীষণ সুন্দর কিন্তু ফুল গজিয়েছে এই গাছটাতে। মানে গাছটা উপড়ে দেওয়ার পরে আমি ভেবেছিলাম গাছটাতে কোনো ফুল আসবে না বা কিছু, কোনো পরিবর্তনই হবে না, কিন্তু একদম সম্পূর্ণ যে আমার ধারণাটা ভুল, সেটা আমি এটা না দেখলে বুঝতে পারতাম না। প্রচুর কিন্তু ফুল এসছে, একবার দেখুন জাস্ট গাছটা। ফুলের ভাড়েতে কিন্তু একদম এক সাইডে হয়ে গেছে। এই যে দুটো ডাল আছে এখানে, সরি 3-4টে ডাল আছে, তো তাতে কিন্তু এত ফুল এসছে। তো এটা হচ্ছে গেল। এদিকে এবার দেখা যাচ্ছে কসমস ফুল একটা আপনাদেরকে। কসমস ফুলটা হচ্ছে এই কোনায় রাখা ছিল, এই কোনায়, এই যে জল রয়েছে এখানে, এই কোনায় রাখা ছিল। তো আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাবো বলে। তো এটাও কিন্তু আমি মাঝখান থেকে ডাল কেটেছিলাম, আর একটু চেষ্টা করি দেখানোর আপনাদেরকে। এই যে এই মাঝখান থেকে কিন্তু আমি ডাল কেটেছিলাম, ওই যে দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে ওইটা। আমি কিন্তু এই মাঝখান থেকে ডাল কেটেছিলাম এই কসমস ফুলের গাছটাতে। তারপরে কিন্তু এতগুলো ডাল বেরিয়ে ছোট হাইটে গাছটা বয়স্ক হয়ে যাওয়ার পরে কিন্তু এত ফুল এসছে কসমস ফুলের। এই যে দেখুন, ফুলটা ভীষণ সুন্দর। আমার এই কসমস ফুলের এই কালারটা, আর একটা হচ্ছে কমলা কালার, এই কালারগুলো আমার ভীষণ পছন্দ হয়। এই গাছের দানা দেখবেন কীরকমভাবে সংরক্ষণ করবেন, দানা কী করে পাবেন। এই যে ফুলটা ঠিক ঝরে যাওয়ার পর এরকম দেখতে লাগবে, কিন্তু ঠিক এরকম। এটাই কিন্তু কসমস ফুলের দানা। এটাকে তুলে আপনি দেখবেন কালো কালো জিরের মতন হয়ে যায়। আমি একসময় বলেছিলাম এটা জিরে কাটা ফুল, তো হ্যাঁ, এটা জিরে কাটা ফুলও আবার কসমস ফুলও। যেহেতু এই বীজগুলো জিরে কাটার মতন দেখতে লাগে, জিরের মতন, তো এটার নাম জিরে কাটা ফুল বলতেই চলে। তো যাই হোক, কসমস ফুল এটা। তো এই ফুলের সিডসগুলো কিন্তু, মানে দানাগুলো কিন্তু তুলে কালো কালো হয়ে যাবে, শুকাবে যখন গাছে, তারপরে তুলে নেবেন। কিংবা এমনি ঝরে পড়ে যাবে, যদি আপনাদের এরকম পরিষ্কার জায়গায় রেখে দেন, তবে কিন্তু এ দানাটা আপনি এমনিই পেয়ে যাবেন। তো আজকে তবে এইটুখানি আমার সমস্ত গাছের একবার ভিউ দেখিয়ে দিলাম। তো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।